করবেন, তারপরে আপনার পায়ে কাপড় পরবেন, ব্রিদিং অ্যাপারেটাস করবেন, হেলমেট লাগাইবেন, তারপরে আপনি আগুনে যাবেন। মানে এটা হচ্ছে একটা বিধ্বস্ত ভবন, বিধ্বস্ত ভবনে আগুন লাগছে, আপনি কীভাবে ফায়ার ফাইটিং করবেন বা কাপড় স্প্রে করে নিয়ে আসবেন। ক্লিয়ার? প্রথমে কি করতে হবে, আমাকে পরিধান করতে হবে। পিপির মধ্যে কি আছে? ফায়ার শুট, গামবুট, ব্রিদিং অ্যাপারেটাস, হেলমেট, হ্যান্ড গ্লাভ। ক্লিয়ার? করলাম। করার পরে আমার এটা একটা বিধ্বস্ত ভবন, আগুন লাগছে এবং লোকজন আটকা পড়ে আছে। আপনি যাবেন, ফায়ার ফাইটিং করবেন, কি করে রেস্কিউ করে নিয়ে আসবেন। এটা বিধ্বস্ত, এটা হচ্ছে আমার একজনকে কমপ্লিট করে দিয়ে লাগাবেন। আমরা তো ফায়ার শুট আমরা তো কখনো করি নাই, তাই না? কারণটা এখানে মোটা চিকনের কোনো রাস্তা নাই। ওনারা ফেল দেবে না। ভাই আপনার সামনে টাকা বাইরকে সেই মানাইছে, সুন্দর লাগতেছে ভাই। আমরা প্যান্টটা পরবো, ঠিক আছে? হ্যাঁ, আগে প্যান্ট নিয়ে গেছে গাম্বুট পরা লাগে, গাম্বুট পরে মোজা পরলে পরেন, না পরলে নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, অতিরিক্ত না বাইরে বুঝলি? হ্যাঁ, বাস ওকে। খুলে ফেল করবে। জ্যাকেট ফেস মাস্ক কই? হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভস করা লাগবে না? কইরে যান ভাই, একবার ফুল প্রফেশনাল হয়েই যান, বাকি আর একদম ভালো। অক্সিজেন ই করবে কিভাবে? তা ওইটা তো লাগবে, নাহলে হইল। এটা লাগাইলে হেলমেটটা পরে দিব কিভাবে? লাগেন নিতে পারতেছেন? নিতে পারতেছেন?
হেলমেট দেন, হেলমেট দেন। ওনাদেরকে দেখান রেডি যে আপনি রেডি দেখেন এটা দেখেন এটা দেখেন স্পেস দিয়েন। বিধ্বস্ত বিল্ডিং সবাই ছাড় দেন, সবাই দেন না। এই থামেন, এই সবাই এদিকে আসেন, সবাই সিরিয়ালে যাও, আপনি নিচে থাকেন। সমস্যা হচ্ছে নোংরা, এদিক হয়ে দাঁড়ান। এখানে দেখেন নির্দেশিকা দেখেন, পুরুষ কারা ব্যবহার করতে, এই বিয়ে গ্যালারিতে কারা প্র্যাকটিস করতে পারবে, কারা ট্রেনিং করতে পারবে। পুরুষ 18 বছরের নিচে করতে পারবে না, আর 49 বছরের উপরে এবং মহিলা 18 বছরের নিচে 44 বছরের উপরে গ্যালারিতে প্রবেশ নিষিদ্ধ। তারপরে কি বলছে? হৃদরোগী, হৃদরোগী, রক্তরোগী, শ্বাসরোগী গ্যালারিতে প্রবেশ নিষিদ্ধ। তারপরে 3 নম্বরে কি? বুকে, পেটে, পিঠে, বাহুতে, পায়ে, শরীরের কোনো অংশে অসহনীয় ব্যথা নিয়ে গ্যালারিতে প্রবেশ নিষিদ্ধ। 4 নম্বরে কি? বমি বমি ভাব থাকলে গ্যালারিতে প্রবেশ নিষিদ্ধ। 5 নম্বরে সকল অপারেশনাল ব্যক্তিবর্গ এবং স্পেশাল রেস্কিউ অন্তর্ভুক্ত সকলেই এই যে আপনার বিয়ে গ্যালারি পরীক্ষার জন্য উপযুক্ত। ক্লিয়ার? আমার যে আজমা আছে সেটা প্রতিষ্ঠান আমি কি করবে? আপনি করতে পারবেন না, তাহলে আমার করতে কি হবে? তাহলে আপনি পরীক্ষা fail। আপনি অটো পাস। আরে অটো পাস। এই শুনেন, আরেকজন পড়েন, ইয়া ছাড়া ই করা হবে না, পেয়ার মোবাইল পরে হয়ে যাবে। যখন ওই যে ওই কঠিন হয়ে যাবে, এখান থেকে নামা কঠিন হয়ে যাবে। এই যে এখন বাস। গুড গুড শাবাশ। ভাই রুগী তো নাই। রোগী পায় নাই।